ইউসি অ্যাডভেঞ্চার প্রিয় লোক, ঘুরতে খুব ভালোবাসে। আর তার একটা শখ, সে একদিন অ্যামাজন জঙ্গলে যাবে। যাওয়ার পথে মার্স নামে একটা ছেলের সঙ্গে দেখা হয় তার। সেখানে আরও অনেকে ছিল যারা সবাই ঘুরতে এসেছিল। মার্সও ঘুরতে বেশ ভালোবাসে, আর কথোপকথনে দুজনের জড়ি বেশ জমে যায়। তারা ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে। মার্স তার আরেকটা বন্ধুর সঙ্গে তাকে কথা বলিয়ে দেয়, যে একটা ফটোগ্রাফার। এখন তিনজন একসঙ্গে ঘোরাফেরা, খাওয়া দাওয়া এসব করতে থাকে। কিন্তু একদিন ইউসি যখন একা সেই শহরে ঘুরছিল, তার আরেকটা লোকের সঙ্গে দেখা হয়। কিন্তু সে শহর থেকে এত দূরে, তা সত্ত্বেও সেই লোকটা ইউসিকে জানতো। দুজনে একটা জায়গায় বসে এবং সে ইউসিকে বলে, তুমি কি অ্যামাজন জঙ্গলে যেতে চাও? যদি সত্যি তুমি যেতে ইচ্ছুক তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আর আমি সেই জঙ্গলের ভেতরে এমন একটা জায়গা জানি যেখানে জঙ্গলি লোকেদের বসবাস। ইউসি তার কথায় বেশ ইন্টারেস্ট নেয়, কারণ ইউসির জঙ্গলের যাওয়ার সাথে সাথে তার জঙ্গলি লোকেদের সঙ্গেও মেলার খুব শখ। একজন অজানা ব্যক্তি এত দূরে তাকে এরকম প্রস্তাব দেবে, আর তাতে ইউসির রাজি না হওয়ারই কথা। তাকে কেন সে সাহায্য করবে? কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় ইউসি সে এই সুযোগ হাতছাড়া করতে চায় না। সে নিজে তো তাকে হ্যাঁ বলেই দেয়, আরও ঘরে এসে তার দুজন বন্ধুকেও রাজি করিয়ে ফেলে। এরপর তারা তিনজন একসঙ্গে যখন সেই লোকটির সঙ্গে আবার দেখা করে, মানে কার্লের সঙ্গে দেখা করে, তখন কার্ল তাদেরকে প্ল্যান বলে এবং ম্যাপ দেখিয়ে বলে কোথা দিয়ে কিভাবে গেলে সহজ হবে। এরপর যাওয়ার আগে তারা সমস্ত জরুরি জিনিস গুছিয়ে নেয় এবং বেরিয়ে পড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে, অ্যামাজন। কার্লের প্ল্যান অনুযায়ী প্রথমে তারা একটা প্লেনে সেখানে পৌঁছায়, আর বাকি রাস্তা তাদেরকে হেঁটে যেতে হবে। প্লেন তাদের সবাইকে জঙ্গলের একটা জায়গায় এসে নামিয়ে দেয় এবং পুরোটা দিন তারা জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করে একটা জায়গায় টেন্ট বসিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হঠাৎ তাদের বন্ধুদের একজনের চিৎকারের আওয়াজে বাকি সবাই ঘুম থেকে উঠে পড়ে। তারা গিয়ে দেখে মার্ক চেঁচাচ্ছে, কিন্তু কেন? তাকে কোনো একটা পোকায় কামড়েছে। যাই হোক, সেটা কোনো বিষাক্ত পোকা না। তাই আবারও তারা সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরবেলা থেকে তারা আবার সবাই হাঁটা চালু করে। পুরো দিন হাঁটতে হাঁটতে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও তারা হেঁটে যায় সেই জায়গার উদ্দেশ্যে যেখানে তারা যাবে। সকাল হতেই তারা একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেক মানুষজনকে তারা দেখতে পায়। কিন্তু এটা কোনো জঙ্গলিদের বসবাস না, এটা একটা স্বাভাবিক মানুষেরই গ্রাম। টুরিস্ট হিসাবে গ্রামের লোকেদের কাছে এরা বেশ আদর যত্ন পায়। এরা অজানা হলেও গ্রামের লোক খুব সহজেই তাদের সঙ্গে মিশে যায়, কারণ কার্ল ব্যক্তিটি এখানে সবারই পরিচিত। সে এখানে মাঝে সাঝেই আসে। পরের দিন সকালেতেই তারা তাদের যাত্রা আবার চালু করে। রাস্তায় যেতে যেতে কার্ল একটা বাদর শিকার করে, যেটা সে জায়গায় ইল্লিগাল ছিল। বাকি সবাই ভয়ও পায় এবং তার উপর একটু রাগারাগি করে, কিন্তু কার্ল তখনও হাসছিল। মনে হচ্ছিল তার কাছে এটা কোনো ব্যাপারই না। আবারও তারা কার্লের পিছু নেয় এবং যেতে যেতে সেই রাতে আর একটা জায়গায় থেকে যায়। এভাবেই তারা কার্লের পিছু পিছু যায় এবং রাত হতেই টেন্ট লাগিয়ে সেখানে থাকে। তিন বন্ধুর একজন ব্যথার কারণে আর হাঁটতে পারে না, সে হঠাৎ সেখানে পড়ে যায়। কার্ল যখন তার জুতো খুলে দেখে, তার পায়ে এত ক্ষত স্পট যে এটা একদিনে ঠিক হওয়ার নয়। তার পা হিল হতে কমপক্ষে 3-4 দিন লাগবে। কার্ল তাদেরকে জানায় 4 দিন আমরা এখানে টেন্ট লাগিয়ে থাকলে কোনো বড় ক্ষতি হয়ে যাবে না। কিন্তু অন্যদিকে ইউসি আর তার আরেকটা বন্ধু এতটাই এক্সাইটেড ছিল, দুজনেরই অনেক দিনের একটা স্বপ্ন, আর এত কাছে এসে তারা আর চেপে রাখতে পারছিল না। তাই তারা 4 দিন নষ্ট করতে চাইছিল না। ইউসি ম্যাপ দেখে একটা নতুন রাস্তা খোঁজে এবং বলে আমরা বোট বানাবো, আর আমরা এখন যাব জলপথে। কিন্তু কার্ল জানায় নদীর রাস্তা কোনোভাবেই সেফ না, কারণ আগে এমন একটা জায়গা আছে যেখানে নদীর স্রোত প্রচণ্ড বেশি। কিন্তু মার্কের পায়ের ক্ষতর কারণে তারা হাঁটতেও পারবে না। তাই কার্লও আর কোনো রাস্তা না দেখে তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে গাছের গুঁড়ি দিয়ে তৈরি ভেলা টাইপ একটা বোট বানিয়ে তাদের যাত্রা শুরু করে সেই জায়গার উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যেতে না যেতেই কার্লের কথা মতো এতটাই সেখানে স্রোত বেড়ে যায় যে তাদের বোট কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ছিল। কার্ল বলে আমাদের বোট নিয়ে সাইডে যাওয়া উচিত, কিন্তু কেভিন জানায় আমাদের স্রোতের সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়া উচিত, যাতে আমাদের কষ্টও কম হবে। কার্ল জানায় এটা কোনোভাবেই সম্ভব না, এখানে আমরা সবাই মারা যাব। আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু করে হাতাহাতি হবে, তার আগে ইউসি তাদের থামিয়ে দেয়
এবং কার্লের কথা মতো বোট নদীর কিনারায় নিয়ে আসে। কারণ যতই হোক কার্লই সেই ব্যক্তি যে এখানকার সমস্ত রাস্তা চেনে। সেই রাত কাটানোর জন্য তারা সেখানে আবারও টেন্ট বসায়। কার্ল জানায় আমরা পরের দিন ঘুম থেকে উঠে আবারও আমাদের যাত্রা শুরু করব, কিন্তু জলে নয়, পায়ে হেঁটে। কিন্তু কেভিন জানায় সেটা কোনোভাবেই সম্ভব না, কারণ মার্ক এখনও হাঁটার মতো পরিস্থিতিতে নেই। এই ব্যাপারে কেভিন আর ইউসি আলাদাভাবে কথা বলে। কথোপকথনে বোঝা যায় তাদের বন্ধু মার্ককে ছেড়ে তারা যেতে চায় না। আবার অন্যদিকে এখানকার সমস্ত রাস্তা কার্ল চেনে, তাই তাকে ছাড়াও সম্ভব না। তাই তারা মার্কের কাছেই শোনে আমাদের কি করা উচিত। মার্ক জানায় আমার পা অনেকটা ঠিক হয়ে গেছে, তাই এখন আমার চলতে কোনো অসুবিধা নেই, আমাদের কার্লের সঙ্গেই থাকা উচিত। এটা শুনে ইউসি আর কেভিন একটু নিরাশ হয়। আর এরই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তারা তাদের টিমকে দুটো গ্রুপে বিভক্ত করতে চায় এবং একটা জায়গার ম্যাপ দেখিয়ে বলে আমরা ঠিক সময় মতো এই জায়গায় দেখা করব। একদিকে মার্ক আর কার্ল যে পায়ে হাঁটার রাস্তা নেবে, আর অন্যদিকে ইউসি আর কেভিন যারা এখনও শর্টকাট কিন্তু রিস্কি ওই জলের রাস্তা ইউজ করতে চায়। পরের দিন সকালে প্ল্যান অনুযায়ী দুদল দুদিকে বেরিয়ে পড়ে। শুরুতে এদের যাত্রা ঠিকই চলছিল, কিন্তু তার কিছুক্ষণ পরেই নদীর স্রোত এতটাই বাড়ে যে তারা ঠিকঠাক করে বসা তো দূরের কথা, তারা বোটটাকেও ঠিকঠাক কন্ট্রোল করতে পারছিল না। ভাগ্যবশত তারা নদীর মাঝে একটা বড় পাথরে আটকে যায়। পাথরটা না থাকলে তাদের হয়তো মৃত্যু পর্যন্ত হতে থাকতো। এবার ইউসি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বলে আমাদের হয়তো ওদের সঙ্গেই যাওয়া উচিত ছিল। কেভিন তাকে সান্ত্বনা দিয়ে বলে আমি দেখছি কি করা যায়। সে পাশেই একটা জায়গা দেখিয়ে বলে আমি যেভাবে হোক জাম্প করে ওই জায়গায় পৌঁছাবো এবং তারপর আমি দড়ি ফেলবো, যেটার মাধ্যমে তুমিও সেখানে চলে আসতে পারবে। ইউসি জানে পাথরের দুপাশে দুজন ধরে আছে বলে ব্যালেন্স সেখানে হয়ে আছে, যে কারণে বোট সেখান থেকে নড়ছে না। আর কেভিন যদি এক পাশ থেকে সরে যায় তখনই ডিসব্যালেন্স শুরু হবে। কিন্তু কেভিন তাকে সাহস ও হসলা দিয়ে বলে এখানে থাকাও আমাদের সম্ভব না, আমরা এখানে ঝুলে নয় কিনারায় গেলেই বাঁচবো। স্রোতের সঙ্গে লড়াই করে তার কিনারায় পৌঁছাতে বেশ একটু দেরি হয়ে যায় এবং সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। সে ইউসির দিকে দড়ি ফেলতো, তার আগে ইউসিকে নদীর জল টেনে নিয়ে যায় তার নিচে। ইউসি জলের সঙ্গে ভেসে স্রোতের সঙ্গে বয়ে যেতে থাকে। কেভিন ইউসিকে আর দেখতেও পায় না, সে প্রচণ্ড চেঁচাতে থাকে, হয়তো তার জন্যই তার বন্ধু ডুবে গেল এটা ভেবে সে প্রচণ্ড আফসোসও করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা ইউসিকে দেখতে পাই একটা পাথর ধরে কোনোভাবে নদীর কিনারায় সে উঠে এসছে। এত স্রোতের মধ্যে কিভাবে এটা সম্ভব হয়েছে সে নিজেও এটা জানে না। পিছনে ঘুরে ইউসি তার ব্যাগটাকেও ভেসে আসতে দেখতে পায়। খুব সাবধানে জল থেকে তার ব্যাগটাকে তুলে নেয় আর তার ভেতর থেকে একটা ওষুধ বের করে। এটা কাল সবাইকে দিয়েছিল এবং বলেছিল এটা তখনই তোমরা খাবে যখন শারীরিক ও মানসিক দুটো শক্তিরই দরকার হবে। ইউসি সেখান থেকে একটা খেয়ে নেয় এবং উঠে পড়ে তার বন্ধুর খোঁজে। কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরির পর যখন সে জঙ্গলের কোনো কিছুই বুঝতে পারে না, তার মনে পড়ে তার ব্যাগে কার্ল একটা ম্যাপও দিয়েছিল। এবার সে ম্যাপ দেখে মার্কিং করতে করতে এগোতে থাকে, কিন্তু এভাবে কতক্ষণ। খুব তাড়াতাড়ি তার শরীরে জানিয়ে দেয় তার পেটে কিছু দেওয়া উচিত। হাঁটতে হাঁটতে সামনেই দেখা একটা গাছে সে ফল দেখতে পায়, কিন্তু গাছে উঠে ফল পারতো তার আগেই একটা সাপের ভয়ে সে আবারও নিচে পড়ে যায়। কিন্তু ইউসি জানে এখন যদি সে পেটে কিছু না দেয়, সাপের কামড়ে না হলেও সে খিদেতে মরে যাবে। তাই সে সাহস দেখিয়ে সাপটাকে নিচে ফেলে এবং একটা পাথর দিয়ে সে সাপটাকেই আগে মারে। কয়েকটা ফল আর একটা সাপ এটা দিয়ে ডিনার করে ইউসি সেখানেই ঘুমিয়ে পড়ে। রাতে একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দেখে পাশেই মার্ক, কিন্তু যখনই সে টর্চ মারে সে কাউকে দেখতে পায় না। সেই রাতে আরও কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু ইউসি বুঝতে পারে তার হ্যালোজিনেশন হচ্ছে। তাই সে নিজেকে জোর করে ঘুমোতে বাধ্য করে। সকালে ঘুম ভাঙে তার প্রচণ্ড মাথা যন্ত্রণায়। সে বুঝতে পারে কপালে হাত দিয়ে তার মাথার ভেতর কিছু একটা চলছে। তো যন্ত্রণা এতটাই ছিল ইউসি সেই পোকাটাকে এক হাত দিয়ে চেপে ধরে আর আর এক হাত দিয়ে কপাল কেটে সেটাকে টেনে বের করে। আবারও ইউসি তার যাত্রা শুরু করে এবং যাওয়ার পথে সে রাস্তায় খাওয়ার যোগ্য যা পায় তাই খেতে থাকে। হাঁটতে হাঁটতে সেদিন সে এমন একটা জায়গায় চলে আসে যেখানে একসময় কোনো জনবসতি ছিল, কোনো কারণে তারা এখান থেকে চলে গেছে। সেখানেই বসে একটু ইউসি রেস্ট করে নেয়। পায়ের ক্ষত এতটাই বেশি ছিল যে ঠিকঠাক করে জুতোটাও সে খুলতে পারছিল না। পায়ের এই অবস্থা নিয়ে সে আজ আর চলতে পারবে না, তাই সেখানেই ইউসি সেই রাতটা কাটিয়ে দেয়। আর পরের দিন সকালে সে খুব হিম্মতের সাথে আবার চলতে শুরু করে। যেভাবে সম্ভব সে আজ জঙ্গল পার করে ছাড়বেই। কিছু দূর যেতে না যেতেই কারোর পায়ের ছাপ সে দেখতে পায়। ইউসি এতক্ষণে কোনো আশার আলো দেখতে পায়। সে জানে এটাই তার কোনো বন্ধুর পায়ের ছাপ, কিন্তু অনেকক্ষণ ফলো করা সত্ত্বেও তার হাতে কিছুই আসে না।
অন্যদিকে যখন আমরা কেভিনকে দেখতে পাই, তাকে পাশেরই কোনো গ্রামের দুজন লোক উদ্ধার করে নদীর কিনারা থেকে। গ্রামে ভালো পরিচর্যার কারণে সে যখন সুস্থ হয়, কেভিন সেখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারের সঙ্গে দেখা করে এবং তার বন্ধুর কথা জানায়। অফিসার তার কথায় রাজি হয়ে যায় এবং একটা রেস্কিউ প্লেন নিয়ে ইউসিকে খোঁজার সিদ্ধান্ত নেয়। এদিকে ইউসির অবস্থা এতটাই খারাপ তাদের প্ল্যান অনুসারে তারা প্লেন নিয়ে যায় ঠিকই, কিন্তু ইউসির ভাগ্য এতটাই খারাপ সে কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারে না। কেভিন অফিসারকে আরও একবার রিকোয়েস্ট করে বলে, প্লিজ দয়া করে আমার বন্ধুকে আরও একবার খুঁজতে সাহায্য করো। অফিসার জানায়, তোমার কথা অনুযায়ী তোমার বন্ধু 14 দিন জঙ্গলে ঘুরছে, আর এখানে তো আমরা মানি 5 দিন যদি কেউ না ফিরে আসে সে মারা গেছে। কিন্তু কেভিন হাল ছাড়ার পাত্র নয়। সে সেই গ্রামেরই একটা লোকের সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে অনেক কথাবার্তার পর তাকে রাজি করে ইউসিকে খোঁজার জন্য। স্বাভাবিকভাবে প্লেন তো তাদের কাছে নেই, তো তারা তাদের যাত্রা শুরু করে জলপথে। খিদে, ব্যথা, যন্ত্রণায় ইউসির অবস্থা এতটাই খারাপ যে সে একটুও চলার পরিস্থিতিতে ছিল না। এমন সময় সে কিছু একটা শব্দ শুনতে পায়, আর যখন সে শব্দ অনুসরণ করে, বড় বড় চুল এবং মানুষের মতোই দেখতে কিছু একটা বসে থাকতে দেখতে পায়। ইউসির আর বুঝতে বাকি থাকে না এরা জঙ্গলি মানুষ। ইউসি তাকে বোঝাতে থাকে, তোমার কোনো ভয় নেই, তুমি আমার কাছে আসো, আমার সঙ্গে থাকো। জঙ্গলি মানুষ ভাষা তো তার বোঝে না, কিন্তু তা সত্ত্বেও তাদের দুজনকে আমরা একসঙ্গে ঘুমোতে দেখতে পাই। কিন্তু যখন ইউসির চোখ খোলে তখন দেখা যায় সেখানে কেউই নেই। ইউসি বুঝতে পারে সে অনেক সময় একা থাকা এবং খিদে, ব্যথা, যন্ত্রণায় সে আবার হ্যালোজিনেশনের শিকার হয়েছে। এই সমস্ত কিছুই ছিল তার নিজের ব্রেনের চিন্তা ভাবনা। পরের দিন সকাল, ইউসি আবারও তার মাথা ঠান্ডা করে ভাবতে শুরু করে। কিন্তু মাথা ঠিকঠাক কাজ করলেও তার শরীর আর চলতে রাজি না। তা সত্ত্বেও সে অনেক কষ্টে হাঁটতে হাঁটতে একটা গাছ দেখতে পায় যেখানে অনেক জঙ্গলি পিঁপড়ে ছিল। ইউসি তার জামা খুলে সে গাছটা ধরে এমনভাবে দাঁড়ায় যাতে সব পিঁপড়ে তার হাত বেয়ে গায়ে এসে তাকে কামড়ায়। এতে কি হবে, হঠাৎ ব্যথায় তার নার্ভ আবারও জেগে উঠবে, যাতে সে অন্তত নদীর কিনারা পর্যন্ত যেতে পারে। এখানে সে বড় করে তার নামের প্রথম অক্ষরটা লেখে, যাতে তার কোনো বন্ধু যদিও আসে, যাতে অন্তত বুঝতে পারে এখানে সে ছিল। ইউসির এই অবস্থাতেও তার মধ্যে আমরা দয়াবোধ দেখতে পাই। সে তার খিদে মেটানোর জন্য একটা কচ্ছপকেও সে মারতে পারে না। ইউসি দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে এমনভাবে আসতে থাকে, সে বুঝে যায় পরের দিন সকাল সে আর সূর্যের মুখ দেখতে পাবে না। এটাই ছিল তার লাইফের লেখা শেষ পাতা। পরের দিন সকাল, কেভিনকে আমরা দেখতে পাই সেই লোকটির সাথে ঘুরতে ঘুরতে ইউসির বানানো মার্কের কাছে চলে আসে। কেভিন বুঝতে পারে এটা ইউসি ছাড়া আর কেউ হতে পারে না। সে তন্ন তন্ন করে আশেপাশের সমস্ত জায়গা খুঁজতে থাকে, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও কাউকে সে দেখতে পায় না। এবার কেভিনও বুঝে যায় ইউসি আর বেঁচে নেই, তার হয়তো আশা ছেড়ে দেওয়া উচিত। তাই দুজনে আবারও বোট স্টার্ট করে আবার ফিরতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই বোটের আওয়াজ শুনে ইউসি জেগে উঠেছে পাশেই থাকা একটা বড় পাথরের আড়াল থেকে। সে বারবার কেভিনকে ডাকতে থাকে, জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু দুর্বলতার কারণে ইউসির গলায় অতটা জোর ছিল না যে সেটা তার বন্ধু কেভিনের কানে যেত। তার উপর এখানে স্রোতের আওয়াজ, বোটের আওয়াজ, এত কিছু। এত কাছ থেকে তার বন্ধুকে দেখেও সে আবারও আফসোসে ভেঙে পড়ে। কিন্তু ভাগ্যবশত কেভিন পেছনের দিকে আরও একবার ফিরে তাকায়, আর তার চোখে পড়ে তার বন্ধু ইউসি। লোকটিকে তাড়াতাড়ি তার বোট ঘোরাতে বলে, আর কিনারায় এসে সে জড়িয়ে ধরে ইউসিকে। ইউসির অবস্থা দেখে কেভিন আর সময় নষ্ট করতে চায় না, সে সোজা তাকে নিয়ে আসে গ্রামে। গ্রামের অনেক লোক এক জায়গায় হয়, তারা সবাই ইউসিকে দেখতে আসে, কারণ অ্যামাজনের মতো জঙ্গলে 15 দিন একা বেঁচে থাকা চারটিখানি কথা নয়। আর এখানেই মুভির শেষ হয়। আর লাস্টে ছোট্ট ছোট্ট করে কিছু লেখা দেখতে পাই, যেখানে লেখা থাকে কার্ল একজন ক্রিমিনাল ছিল, আর সে কোনো বাজে উদ্দেশ্যেই 4 জনকে এই অ্যামাজনের জঙ্গলে এনেছিল। কিন্তু কেভিন আর ইউসি মাঝ রাস্তা থেকে আলাদা হয়ে যাওয়ায় তারা প্রাণে বেঁচে যায়, যদিও অনেক কষ্টে বাঁচে আর কি। কিন্তু আজও কার্ল আর এদের বন্ধু মার্কের কোনো খোঁজ পাওয়া যায়নি। 2017 সালের এই মুভির জঙ্গল শুধু মুভির কাহিনী না, এটা একটা সত্যি ঘটনা। তো স্টোরি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।